খিদের বলছে মুশরিক আমি ওই বাচ্চাটাকে মেরে দিলাম। আর আপনারা তো জানেন মূল নেতার চাইতে কিন্তু সামসারা একটু হইচই করে, পাওয়ার দেখায়। কে 14 দল, কে 20 দল, কে 60 দল, কে 18 দল, আপাতত দলীয় চিন্তাধারা মাথা থেকে স্টেজের বাইরে এড়ো মেরে ফেলে দেন। এখন আমরা সবাই এক দলের লোক। খিদির বলছে মুশরিক বাড়ির কাজ তো শেষ হয়ে গেল, তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। আমি আপনাকে বোঝাচ্ছি চোখ না থাকাতে কত কষ্ট, চোখ না থাকাতে কত কষ্ট। টাকা হলে সব কিছু পাওয়া যায় ভাই, টাকা না থাকলে একটা চোখ কখনো ফিরে পাওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার মা আমাকে আশরাফুল বলে ডাকে, কলিজার ভিতরে ফেটে যায়, কলিজার ভিতরে একটু কষ্ট হয়। আল্লাহকে বললাম আল্লাহ একটাবার সুযোগ দাও যেন মাকে বলতে পারি মা তোমার চেহারাটা এমন। আমার ছোট্ট বাচ্চাটি আব্বু বলে আমার দাড়িগুলি নিয়ে খেলে, আব্বু বলে আমার দাড়িগুলি নিয়ে খেলে। আমার ছোট্ট বাচ্চাটার মুখটা পর্যন্ত আজও আমি দেখতে পারিনি। সম্মানিত ভাইরা আমার, কুমিল্লায় যখন গাড়িটা থামলো আমার পেটে পর্যাপ্ত ক্ষুধা, টয়লেটে যাওয়ার প্রয়োজন, পেটে রয়েছে পর্যাপ্ত ক্ষুধা। রাত 8টার সময় গাড়িটা দাঁড়িয়েছে, আমার পাশের সিট থেকে সবাই চলে যায় কিন্তু আমাকে কেউ গাড়ি থেকে নামাচ্ছে না। মাঝে মধ্যে নেতাদের সামসারা এইরকম আচরণ করে, ওর কারণে পরবর্তী সময় নেতার ফিল নষ্ট হয়ে যায়। যে সমস্ত হুজুর একটু আরবি ভালো করে বলতে পারে ওরা আবার ইংরেজি পড়া লোকে দেখতেই পারে না। আবার যে লোকটা ইংলিশ ভালো করে পড়তে পারে ও আবার মোল্লাদের একেবারেই দাম দেয় না। আপনি ইমাম, আপনি অর্ডার দিবেন কাটা সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই অর্ডার যদি না দেওয়া যায় ইমামের উপরে যেই মসজিদে ইমামতি চলে মুসল্লিদের একটাও নামাজ হয় না। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজ শোনার কোনো দাম আছে? 1 লক্ষ ওয়াজের চাইতে 1 রাকাত একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই? অনেকে চায়ের দোকানে চা খাওয়া সড়ক মেরে বলে নামাজ আমি না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান এখন আমি মেপিয়ে ছেড়ে দেব, ডিজিটাল পাল্লা দিয়ে না, তোমার ঈমান মাইপ আমি হাদিস দিয়ে। সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো, সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো। যেই সন্তান দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে মিছিলে যায় ওই সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই ভালো। সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো যেই সন্তান ক্যাসিনোর ম্যানেজার হয়, ওই সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো যেই সন্তান বিভিন্ন ক্লাবের সভাপতি হয়, যে ক্লাবে রাতের বেলায় পরিমণির মতো নষ্ট ভ্রষ্টরা ধরা পড়ে। এই পৃথিবীতে যে আপনাকে ভালোবাসে সে কিন্তু স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার নেতা আপনাকে ভালোবাসে ভোটের কারণে, আপনার পীর আপনার ভালোবাসে হাতিয়ার কারণে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে তার পিছনে খরচ করার কারণে। এই পৃথিবীতে 2 জন ব্যক্তি আছে যারা স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। তারা কারা? এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই 2 দাদা জীবনে ঝগড়া হয়নি। কথা বলেন হয়েছে? আর এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মোটে কালে মিল হয়নি। কি বলেন ঠিক না? ঠিক। কারণটা কি? এই মসজিদের হুজুর হাত বাঁধে এখানে, ওই মসজিদের হুজুর হাত বাঁধে এই জায়গায়। এই মসজিদের হুজুর তারাবি 8 রাকাত পড়ে, ওই মসজিদের হুজুর তারাবি 20 রাকাত পড়ে। এই মসজিদের হুজুর ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ওই মসজিদের হুজুর পড়ে না। এই মসজিদের হুজুর নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, ওই মসজিদের হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে না। এই নিয়ে দলাদলি ঠেলাঠেলি ফতোয়া চালাচালি আমাদের সমাজে আছে না নাই? বন্ধুগণজি, কোরআন শুনলে লাভ হবে না লস হবে? আল্লাহর নবী বলেছেন মান করাল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু লাহুল জান্নাহ। বিশ্বনবী তার সোনার জবানে বললেন যে ব্যক্তি কোরআন
কারীম অনুযায়ী আমল করবে, এ কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, এ কোরআনে যে আল্লাহ পাক হালাল করেছে হালাল যে ব্যক্তি গ্রহণ করবে, এ কোরআনে যে আল্লাহ পাক হারাম করেছে এই হারাম যে ব্যক্তি বর্জন করবে, এ কোরআনে যে আল্লাহ পাক আদেশ করেছে এই আদেশ যারা মেনে নিবে, এ কোরআনে যে আল্লাহ পাক নিষেধ করেছেন এই নিষেধ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। শুধু জান্নাতে যাবে না, এমন 10 জন ব্যক্তি যাদের উপরে বিচারের পর জাহান্নাম ওয়াজিব হয়েছে, 10 জন জাহান্নামীকে কোরআনের উপরে আমল করা ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করার যোগ্যতা লাভ করবে। যারা বলেন সুবহানাল্লাহ। যেই কোরআন মানলে নিজে জান্নাতে যাওয়া যায়, অন্য 10 জনকে জান্নাতের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করা যায়, সেই কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। আল্লাহর নবী বলেন এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা সম্মান করবে, এরা যদি জিরো থাকে আল্লাহ পাক তাদেরকে হিরো বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর কোরআনের কথাকে যারা পছন্দ করবে না, আল্লাহর কোরআনকে যারা মানবে না, আল্লাহর কোরআনের মাহফিল বাড়ির কাছে থাকার পরও যারা কোরআনের মাহফিল আসবে না, এরা যদি হিরো থাকে আল্লাহ পাক এদেরকে জিরো বানায় দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, সবাই রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকলে কোরআন আমাদের কি বানায় দেবে? হিরো। কোরআনের পক্ষে থাকলে কোরআন আমাদের কি বানায় দেবে বলেন? আর কোরআনের বিপক্ষে গেলে কোরআন আমাদের কি বানায় দেবে? জিরো। কোরআনের পক্ষে থাকলে যে মানুষ হিরো হয়, ছোট্ট একটা দৃষ্টান্তের দিকটা আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। আজকে আমার মতো অনেক অন্ধ এই কুষ্টিয়া জেলায় বিভিন্ন এলাকায় ভিক্ষা করে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমার মতো অনেক অন্ধ বাজারে বাজারে ঢোল বাজিয়ে গান বলছে। আল্লাহ ওদের মতো আমাকে করলে করতে পারতো কিনা? কিন্তু আল্লাহ পাক ওদের মতো না করে আপনাদের মতন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে কিছু বলার সুযোগ দিয়েছেন। এটা আমার বংশের কোনো কারণে নয়, এটা আপনাদের সামনে যে কিছু কথা বলার সুযোগ পেয়েছি এর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারণ হচ্ছে আল্লাহর কোরআন। কোরআন যদি না থাকতো এই মাহফিল কমিটি অন্তত এই চেয়ারে আমাকে বসতে দিত না। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ আমার মতো অন্ধকে মর্যাদা বাড়িয়ে উঁচু চেয়ারে বসালো, আপনি যদি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে কোরআনকে মেনে নেন, এই কোরআন আপনাকে জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে সেই কোরআন মানার দরকার আছে না নাই? বন্ধুগণ, রাত তো অনেক বেশি হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এখন কয়টা বাজে আপনারা একটু ঘড়িটা দেখেন তো প্লিজ। 10টা 9। আমি আপনাদের সামনে 11টা 20 পর্যন্ত কথা বলবো, আর 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করব। আপনারা কি এই থাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা কে প্লিজ? আর যদি আপনাদের ভালো না লাগে, আপনারা তো জানেন বাস চালাই ড্রাইভার কিন্তু কন্ট্রোল করে হেলপার, বা হেলপার যদি 2 বাড়ি মারে ড্রাইভার গাড়ি জোরে চালায়, আর যদি পরপর 3 অথবা 4 বাড়ি মারে ড্রাইভার কিন্তু কড়া হাইড্রোলিক ব্রেক করে। কথা বলে ঠিক না ঠিক? এই ওয়াজ যদি আপনাদের ভালো না লাগে, আপনারা কমিটির কাউকে এসে বলবেন, উনি আমার কানের কাছে এসে শুধু বলবে হুজুর, ওখানেই কিন্তু ওয়াজ হাইড্রোলিক। কে 14 দল, কে 20 দল, কে 60 দল, কে 18 দল আপাতত দলীয় চিন্তাধারা মাথা থেকে স্টেজের বাইরে এড়ো মেরে ফেলে দেন। এখন আমরা সবাই এক দলের লোক। সে দলটা কার? জোর হলো না, আরো জোরে সবাই মিলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي أو عقبا। সবাই বলেন আল্লাহু আকবার। তেলাওয়াত করলাম আপনাদের সামনে যে আয়াত, সূরাতুল কাহফ। জোরে বলেন তো কোন সূরা?
সূরাতুল কাহাফ। সবাই একটু ঠোঁটটা নাড়ুন, কোন সূরা? কাহাফ। মোট আয়াত 110। মোট আয়াত কত? তেলাওয়াত করা হয়েছে 60 নম্বর আয়াত। জোরে বলেন, তেলাওয়াত করেছে আমরা কত নম্বর আয়াত? এবার এভাবে বলুন, আমরা কোন সূরা থেকে আজকে কথা শুনবো? সূরাতুল কাহাফ। মোট আয়াত 110, তেলাওয়াত হয়েছে 60 নম্বর আয়াত। আসুন এই সূরা কাহাফের ফজিলত আমরা জেনে নেই। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মুসনাদ আহমদ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য একটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম এবং শেষ কিছু আয়াতে কারিমা মুখস্থ করে নেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা চেহারাটাকে নূর দিয়ে ভরপুর করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি সূরাতুল কাহাফ প্রত্যেক জুম্মার দিন তেলাওয়াত করবে, যে ব্যক্তি সূরাতুল কাহাফ প্রত্যেক জুম্মার দিন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার পা থেকে শুরু করে আসমানের উচ্চতা পর্যন্ত আল্লাহ পাক নূর দিয়ে ভরে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। অন্য আরেকটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি প্রত্যেক সপ্তাহের জুম্মার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ পাক তাকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল কাহাফের ফজিলত বললাম। আসুন আমরা 60 নম্বর আয়াতের দিকে মনোযোগ দিই। আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা মূসা লিফতাহু লা আবরাহু। এই জায়গায় আল্লাহ একটা নবীর নাম উল্লেখ করছেন, নবীটার নাম মূসা। একটু কথা বলেন তো, নবীটার নাম কি? বলতে পারেন বাড়ি কোথায়? কুষ্টিয়ায়। একজন বলছে ডাকুর বাজার, না কি বললেন? ঢাকায় না, এখানে যে মূসার নাম উল্লেখ করা হয়েছে, এই মূসার বাড়ি হচ্ছে মিশরে। এই মূসার বাড়ি কোথায়? আপনি ঢাকার বাজারের কথা চিন্তা করছেন, এ তো সেই মূসা না, এ কুরআনের মূসা। আল্লাহ পাক বলেন, ওয়াইজ ক্বালা মূসা লিফতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকবা। মূসা তার সঙ্গীকে বললেন, আমরা চলতেই থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মিলন স্থল না পাই। আয়াতটা যদি সহজ বাংলায় আপনাদের সামনে বলি, তাহলে এভাবে বলবো, মূসা আলাইহিস সালাম একটু হাঁটতে চাচ্ছে। আমার সঙ্গে কথা বলেন তো, কি করতে চাচ্ছে? কেন? মূসা আলাইহিস সালামের কি ডায়াবেটিক্স আছে নাকি যে উনি হাঁটতে চাচ্ছে? আমাদের অনেকের ডায়াবেটিক্স আছে না নাই? ইমাম সাহেবের মসজিদে যাওয়ার আগে ওনার হাঁটা লাগে, কিন্তু মূসা আলাইহিস সালাম কেন হাঁটতে চাচ্ছে তা আমাদের একটু জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ নবী মূসা কালামুল্লাহ তিনি একদিন বনী ইসরাঈলদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন। বনী ইসরাঈল সম্প্রদায় মূসা কালিমুল্লাহর বক্তব্য বিমোহিত হয়ে শুনতেছিল। কারণ আল্লাহর কথা বললে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখনই মুমিনদের সামনে কোরআন থেকে কথা বলা হয়, কোরআনের আলোচনা শুনলে মুমিনদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ তিনি বনী ইসরাঈলদের সামনে বক্তব্য দিচ্ছেন, সবাই বিমোহিত হয়ে শুনতেছিল। বক্তব্য শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়ির দিকে রওনা করেছে। জনৈক আল্লাহর একজন বান্দা দাঁড়িয়ে গেল, বললেন, নবী মূসা, আপনি যত সুন্দর করে বক্তব্য দিয়েছেন, আমাদের দিল মন সবকিছু ঠান্ডা হয়ে গেছে।
তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। জোরে বলেন, প্রশ্ন কয়টা? আপনারা চলে যাচ্ছেন না তো? প্রশ্ন কয়টা? আপনার কাছে আমার একটা প্রশ্ন, তা হচ্ছে আপনার চাইতে জ্ঞানী কোন মানুষ পৃথিবীতে আর আছে নাকি? মুসা কালিমুল্লাহ সকল দিক নিরীক্ষণ করে তিনি বললেন, আল্লাহর বান্দা শুনে নাও, বর্তমান সময়ে আমার চাইতে জ্ঞানী কোন ব্যক্তি আর পৃথিবীতে নাই। কিন্তু মুসা নবীর এই কথা আল্লাহর পছন্দ হলো না। জোরে বলেন তো, কার পছন্দ হলো না? আল্লাহ সঙ্গে সঙ্গে বলল, মুসা তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, তারা আমার চাইতে জ্ঞানী ব্যক্তি যদি পৃথিবীতে থাকে, আমি মুসা যাব তার সঙ্গে সাক্ষাৎ করতে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলল, মুসা তুমি একটি মাছ ধরো নদী থেকে, এই মাছটা ধরে রান্না করে নাও। তোমার রান্না করা মাছ সমুদ্রের যে অঞ্চলে গিয়ে তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে যাবে, তুমি সেই জায়গায় সেই জ্ঞানী ব্যক্তির সন্ধান পেয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা মতো কাজ, তিনি একটি মাছ ধরে ভেজে রান্না করে নিয়ে তার সফর সঙ্গীকে ডেকে বললেন, ওয়া ইযা ক্বালা মূসা লিফতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদি আও উকবা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন, আমরা চলতেই থাকবো যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলন স্থলে না যাই, যতক্ষণ না আমরা দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত না যাই, ততক্ষণ আমরা হাঁটতেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। এখানে লক্ষণীয়, আপনাদের জ্ঞাতার্থে আবার বলছি, মুসা কালিমুল্লাহর কাছে প্রশ্ন করলো, আপনার চাইতে জ্ঞানী ব্যক্তি কি আছে? উনি বললেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলল, তোমার চাইতে জ্ঞানী মানুষ আছে। মুসা আলাইহিস সালাম কিন্তু সেই জ্ঞানী মানুষটা খোঁজার জন্য ভাজা মাছ নিয়ে তিনি হাঁটা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এক একজন একটু জ্ঞান অর্জন করে আর একজনের দামই দিতে চাইনি। যারা একটু ইংরেজিতে ঠাসঠুস করে কথা বলে, যারা একটু ইংরেজি ফুটুর ফাটুর করতে পারে, ওরা অর্ধ শিক্ষিতদের দামই দিতে চায় না। কথা বলে ঠিক হবে ঠিক। যারা একটু বাংলা ভালো করে বলতে পারে, ওরা আবার অন্যদের দামই দেয় না। আবার আমাদের ভিতরেও একটু সমস্যা আছে হুজুরদের। যে সমস্ত হুজুর একটু আরবি ভালো করে বলতে পারে, ওরা আবার ইংরেজি পড়া লোকে দেখতেই পারে না। আবার যে লোকটা ইংলিশ ভালো করে পড়তে পারে, ও আবার মোল্লাদের একেবারেই দাম দেয় না। তুমি বাংলা পড়েছো, ইংরেজি পড়েছো, শুদ্ধ ভাষায় কথা বলতে পারো, এই অহংকার তোমার। ইংরেজিতে বেশি কথা বলতে পারো, এই অহংকার তোমার। লন্ডন আমেরিকায় যে দেখো, যারা জুতা সাফ করে, ওরা তোমার চাইতে ভালো ইংরেজি জানে। কথা বলেন ঠিক নেবে ঠিক। তুমি আরবিতে কথা বলতে পারো, আরবিতে লিখতে পারো, আরবিতে ভাষণ দিতে পারো, এই অহংকার তোমার। আরব বিশ্বে যে দেখো, যারা রাস্তা ঝাড়ু দেয়, ওরা তোমার চাইতে ভালো আরবি জানে। কথা বলেন ঠিক নেবে ঠিক। কোন অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে, ও যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকের ওয়াজ থেকে আমরা শিক্ষা নিলাম এই, আমরা কেউ কোনোদিন অহংকার করব। অহংকার আল্লাহর চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, এই ওয়াজ শোনার পর কি আমরা আজকে থেকে অহংকার করব? ক্ষমতার অহংকার, দলের অহংকার, পাওয়ারের অহংকার। ক্ষমতা দেওয়ার মালিক কে? কোন সন্দেহ আছে নাকি? যারা আসতে বললো ক্ষমতা দেওয়ার মালিক কে? মহান আল্লাহ তাআলা বলেন,
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير মহান আল্লাহ তাআলা বলেন আমি যাকে খুশি তাকে সম্মানিত দান করি যাকে খুশি তাকে বেইজ্জত করি আল্লাহ যদি ইচ্ছা করেন ফকিরকে দেশের প্রেসিডেন্ট বানাই দিতে পারেন আবার আমার আল্লাহ নারাজ হলে পরে প্রেসিডেন্টকে জুতার বালা দিয়ে জেলের ভাত খাওয়াতে পারে সব ক্ষমতার মালিক কে কিন্তু আমাদের রেডিও এবং টেলিভিশনে আমাদের দেশের টেলিভিশনে কিছু দাঁত বুকড়ারা টক শো আসে বয়স প্রায় 80-র কাছাকাছি লাঠি ছাড়া চলতে পারে না এই দাঁত বুকড়া কয়টা টেলিভিশনে এসে বলে সকল ক্ষমতার উৎস জনগণ তত যদি মৌলবাদী শক্তি কিছু বলে ওদের কম ধরে বাংলাদেশ থেকে ফেলে দেওয়া হবে তো বুড়োর গালে দাঁতের বংশ নেই ও আবার মৌলবাদী উৎখাত করতে চাই কুইসো চাই সিথে সুতি আস্তে করে বলেন কথা ঠিক না ঠিক সব ক্ষমতার মালিক কে এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলো কে মুসা আলাইহিস সালাম রান্না করা ভাজা মাছ নিয়ে জ্ঞানী মানুষটাকে খুঁজতে যাচ্ছেন সুবহানাল্লাহ বলেন ঠিক হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত একটা এলাকায় পৌঁছে গেল তাফসীরের ভিতরে মুসা কালিমুল্লাহ কোন জায়গায় গেছিলেন ঠিকঠাক পরিষ্কার করে বলা হয় নাই মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত একটা এলাকাতে পৌঁছে গেছে কেউ বলেছেন আফ্রিকায় কেউ বলেছেন ইতালিতে কেউ বলেছেন সুদানে কেউ বলেছেন ভূমধ্য সাগরে মুসা আলাইহিস সালাম কোন জায়গায় ভাজা মাছ নিয়ে গিয়েছিলেন তা সবচাইতে ভালো যিনি জানে জোরে বলেন তার নাম কি কথা কি আমার বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম রান্না করা ভাজা মাছ নিয়ে কোন সমুদ্রের মিলন স্থলে গেছে তাফসীরে উল্লেখ করে বলা হয় নাই কিন্তু যেটা কেউ কেউ বলেছে তিনি গেছিলেন ইতালিতে কেউ বলেছেন তিনি গেছিলেন আফ্রিকায় আবার কোন মুফাসসির বলেছেন তিনি গেছিলেন সুদানে তিনি কোন জায়গায় গেছিলেন সবচাইতে ভালো যিনি জানে তার নাম কি দুই সমুদ্রের মিলন স্থল পর্যন্ত একটা এলাকাতে পৌঁছে গেল দীর্ঘ সময় হাঁটার কারণে মুসা কালিমুল্লাহ ক্লান্ত হয়ে গেছেন তার সফর সঙ্গে একজন ছিল তার নাম ইউশা ইবনে নুন ইউশা ইবনে নুনকে তিনি বললেন তুমি বসো আমি তোমার উরুর উপরে মাথাটা রেখে একটু ঘুমিয়ে যাই মুসা আলাইহিস সালাম ঘুমায় গেলেন ইউশা ইবনে নুন তখন পর্যন্ত জাগা ইউশা ইবনে নুন লক্ষ্য করলেন মুসা আলাইহিস সালাম যে জায়গায় মাছের ব্যাগ রেখেছেন ওর পাশেই ছিল নহরে হায়াত জোরে বলেন পাশে একটা জিনিস ছিল তার নাম কি নহরে হায়াত এই নহরে হায়াত থেকে কিছু পানি মুসা কালিমুল্লাহর ব্যাগে ওই যেই ব্যাগটাতে তিনি মাছ রেখেছেন ওই ব্যাগে লেগে গেল নহরে হায়াতের পানি পাওয়ার পর সঙ্গে সঙ্গে রান্না করা ভাজা মাছটা তাজা হয়ে ব্যাগের মধ্য থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ব্যাগে মাছ আছে না গেছে মুসা আলাইহিস সালাম জেগে রয়েছে না ঘুমিয়ে আর সাথে একজন গেছে ওইটে জেগে ওইটা কি অবস্থায় আছে আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে যাচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন ব্যাগে কিন্তু মুসার সফর সঙ্গী ভাবলেন হুজুর ঘুমাচ্ছে ঘুমাক হুজুর এরপর উঠবে আমি হুজুরের কাছে বলবো কিছুক্ষণ পর মুসার ঘুম ভেঙে গেল কিন্তু ওর আর বলতে মনে থাকলো না যে ব্যাগের থেকে মাছ চলে গেছে তারা আবার হাঁটা শুরু করলো ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ঝংকার দিয়ে বলেন না আল্লাহু আকবার তাদের মাছের কথা ভুলে গেল আবার হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে গেল
দীর্ঘ সময় হাঁটার কারণে মুসা কালিমুল্লাহ বলছে ইউসা ইবনে নুন খাবার জানা হয়েছে, বিশেষ করে সেই মাছটা বের করো, মাছটা থেকে একটু অংশ আমরা খেয়ে নেই। খাবার কি ব্যাগে আছে? একটু কথা কন না কেন, আছে? ভাইজান কিছু কড়া কথা কি বলা যাবে? একটু একটু অনুমতি দেন, যাবে? মুসা আলাইহিস সালামের ব্যাগে মাছ নেই, মুসা আলাইহিস সালামের ব্যাগে মাছ নেই। মুসা বুঝতে পারে না মুসা আল্লাহর নবী, মুসা আলাইহিস সালামের ব্যাগে মাছ নেই, মুসা বুঝতে পারে না তিনি আল্লাহর নবী। আর আমার বাংলাদেশে এমন কিছু ভণ্ড আছে, ওরা চোখ মুখ বুঝে গায়েবের খবর কইয়ে দেয়। কথা বলেন, আছে না ভাই? ওদেরকে আবার আমাদের সমাজের লোকজন আমরা অনেক সময় বাবা বলে সম্বোধন করি। কি বলেন, ঠিক না ঠিক? আমি তো আমার আলোচনায় বলি আমার হিন্দু ভাইরা হয়েছে মা নে ব্যস্ত, আর মুসলমান কয়টা হয়েছে বাপ নে ব্যস্ত। হিন্দুদের মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, যাক ওদের টানে ওরা থাক। আর মুসলমানদের দয়াল বাবা, গনি বাবা, ন্যাংটা বাবা, সলেমান বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই বাবাই যখন খেলা চলতেছে তখন কুমিল্লায় এক বাবা থেকে উঠলো, তার নাম মিস্টার বিড়ি বাবা। আপনারা আশ্চর্য নেটে সার্চ দেন, আমি আবল তাবল কোনো কথা বলছি না। বিড়ি বাবা আব্দুল মালিক বলে সার্চ দেবেন, ও বিড়ি বাবা বেরিয়ে আসবে। বন্ধুগণ, বিড়ি বাবা মানুষের বিড়ি খাওয়া শিখাচ্ছে, সুখটান। চলে যাচ্ছেন নাকি আপনারা? সবাই আছেন তো? এই বিভিন্ন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বাবাদের আবার জিকিরও হয়। কথা বলেন, ঠিক না ঠিক? এইবার কিন্তু এই আমি বুঝতে পারছি এইবার কিন্তু দুই একজনের অ্যালার্জির ওষুধ কিন্তু চলতেছে, উঠাউঠি কিন্তু শুরু হবে। কিন্তু আমি কিন্তু ভালো করে বলছি, আপনি কথাগুলি শুনে নেন, আপনার কাজে লাগবে। আল্লাহ যেন আমাদের সকলকে তাফসীর বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আপনি বোঝেন তো, মুসা কালিমুল্লাহ তিনি সাধারণ মানুষ না, আল্লাহর নবী। তার ব্যাগের থেকে মাছ চলে যাচ্ছে, অথচ তিনি বুঝতে গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি রাহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ তিনি বললেন খাবারটা বের করো। সঙ্গে সঙ্গে ইউসা ইবনে নুন বললেন, হুজুর ওই যে গতবার যেখানে আপনি বিশ্রাম নিছিলেন ওই জায়গায় আপনার মাছ চলে গেছে। তিনি বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগু ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। তিনি বললেন, চলো ওই জায়গায় তো আমরা খুঁজতে এসেছিলাম, যেই জায়গায় আমাদের মাছ হারিয়ে যাবে, ওই জায়গায় তো আমরা খুঁজতে এসেছিলাম যেখানে আমাদের মাছটা চলে যাবে। পায়ের চিহ্ন দেখে দেখেন তারা যখন যেই জায়গায় তাদের মাছ হারিয়েছিল ওই জায়গায় যখন ফেরত আসছিলেন, ওই জায়গায় এসে দেখলেন ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমা মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সংকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই জায়গায় এসে দেখলেন যেখানে মুসার মাছ হারিয়ে গিয়েছিল, ওই জায়গায় এসে দেখলেন চাদর মুড়ি দিয়ে একটা লোক সেখানে বসা রয়েছে। জোরে বলেন, কি মুড়ি দিয়ে? কি আপনারা যাচ্ছেন না থাকছেন? একটু জিকির হবে, লা ইলাহা। ভাই কি অবস্থা করছে নাকি? আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। এই নামেতে পাগল হলো এই সারা জাহান। আল্লাহ আল্লাহ, সবাই আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরকান সাল্লাল্লাহু মুসা কাল্লিমুল্লাহ। ওই জায়গায় এসে দেখলেন চাদর মুড়ি দিয়ে একটা লোক বসা রয়েছে, সঙ্গে সঙ্গে মুসা কাল্লিমুল্লাহ চাদর মুড়ি দিয়ে লোকটাকে একটা সালাম দিয়ে দিলেন। আমরা তো মানুষ দেখলে সালাম পাওয়ার জন্য বুক উঁচু করে দাঁড়াই, সেটা হুজুর হোক আর সাধারণ পাবলিক হোক। কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূল বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত, আর যে ব্যক্তি সালাম পাওয়ার জন্য বুক উঁচা করে দাঁড়িয়ে থাকে ওনের মনের ভিতরে অহংকার যুক্ত। আমরা সালাম দেব না সালাম পাবো? আমরা যদি দু সাইডে সালাম দিই ভাই, তাও কিন্তু টুপি বেছে বেছে সালাম দিই। এরকম টুপি দেখলে একজন হাসতার অন্ধ মানুষের জুত কত টিফিন কারের বাতি বাতাই দিয়ে ওয়াজ করতে আসছে। আবার আরেকজনের পাস করলে দেখলে আরেকজন টিটকারি করে বলে হ্যাঁ হুজুর আসছিল ঠিকই, কিন্তু গোলাস তালের মটকা মাথায় দিয়েছে। কি বলে ঠিক না ঠিক? আবার যে যার দল করে সেই তার দল দেখে দেখে সালাম দেয়, এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমরা কি দল দেখে দেখে সালাম দেবো না সবাইকেই সালাম দেবো? ও ভাই বাড়ি যেও সালাম দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? না, অনেকে বলছে হুজুর কি যে বলেন, এখন গভীর রাত্রে বাড়ি যাওয়ার পর ঢক ঢক করে দরজায় বাড়ি মারবো, স্ত্রী গেট খুলবে, আমি তো দূর থেকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, বউ মুখে কাপড় দিয়ে বলবে বাবা আমি আবার হুজুর হলাম নাকি? তবে আজকে যদি আপনার স্ত্রীকে সালাম দেন, কালকে আপনার স্ত্রী আপনাকে সালাম দেবে। আপনার যদি স্বামী স্ত্রী সালাম বিনিময় করে বাড়িতে ঢুকতে পারেন, আল্লাহর কসম আপনার বাড়িতে শয়তান থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই সালাম বন্ধ হয়েছে বলেই ঘরের ভিতরে ডিসলাইন ঢুকেছে। কথা বলেন ঠিক না ঠিক? স্টার জলসার জি বাংলা সালাম বন্ধ হওয়ার কারণে ঢুকেছে। কথা বলেন ঠিক না ঠিক? স্বামী চালায় 1.5 হাইতে ফোন, কয় হাইতে ফোন? 1.5 হাইতে ফোন চালাতে চালাতে ও ইমো চালু করে আরেকজনের সাথে সাইড লাইন করেছে। আর মেয়ে মানুষটা ও স্টার জলসার জি বাংলা দেখে ওটাও প্রতিবেশী আর এক পুরুষের সাথে সাইড লাইন করেছে, যার কারণে ও স্বামী যখন বাড়িতে যায় বউ দেখলেও রাগ হয়, আর স্ত্রী স্বামী দেখলেও রাগ হয়, কারণ মেন লাইনের থেকে সংযোগ বেরিয়েছে, মেন লাইনের পাওয়ার পায় না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, স্টার জলসা জি বাংলার বুকে লাথি মারেন, স্টার জলসা জি বাংলার বুকে লাথি মেরে ঘরের ভিতরে কোরআন ঢোকান, সাইড লাইন বন্ধ হবে, মেন লাইনে ভালোবাসা ফিরে আসবে। আমার বন্ধুগণ, পিছন তো আপনারা কি হাঁটা শুরু করলেন নাকি? আমার বন্ধুগণ, তাহলে আমরা সবাই সবাইকে সালাম দেব, দেব তো ভাই ইনশাআল্লাহ? ও ভাই বাংলাদেশে কিন্তু সালাম থাকে না, এ 5 বছর পর পর নেমে আসে। আপনারা কি আমার কথা বোঝেন? কয় বছর পর পর নেমে আসে? দেখেন কিছু কিছু মুহূর্ত আছে মানুষ খালি মানুষ দেখলেই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানুষ যেখানে সালাম সেখানে সময় শেষ, সালাম শেষ। এটা কোন সময়? একটু আস্তে করে বলেন, পাশের লোকেও যেন না শোনে। কোন সময়? আমরা কি এইরকম সালাম দেব না সব সময় দেব? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মুসা কালিমুল্লাহ চাদর মুড়ি দিয়ে লোকটাকে সালাম দিলেন, সুবহানাল্লাহ বলেন। আমরাও একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে আমরাও কি করব? আমার বিশ্ব নবী বলেছেন একজন মুসলমানের পরে আরেকজন মুসলমানের 6টা হক। জোরে বলেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টা হক? 1 নাম্বার হক, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সঙ্গে দেখা হবে সর্বপ্রথম একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার হক, একজন মুমিন ভাই যদি অসুস্থ থাকে আরেকজন মুমিন ভাই তাকে দেখতে যেতে হবে,
সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, যদি আমি আমার অসুস্থ মুমিন ভাইকে দেখতে যাই তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, যদি তুমি তোমার অসুস্থ মুমিন ভাইকে সকালবেলা দেখতে যাও, 70,000 ফেরেশতা তোমার জন্য বরকতের দোয়া করবে সন্ধ্যা পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। যদি তুমি তোমার অসুস্থ মুমিন ভাইকে সন্ধ্যাবেলা দেখতে যাও, সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য বরকতের দোয়া করবে। 3 নাম্বার হক, একজন মুমিন ভাই যদি হাসি দেয় তার জবাব দিতে হবে। 4 নাম্বার হক, মুমিন ভাই যদি দাওয়াত দেয় তার দাওয়াতে যেতে হবে। 5 নাম্বার হক, মুমিন ভাই যদি মারা যায় তাহলে তার জানাজায় যেতে হবে। সাহাবারা বললেন, হুজুর, মুমিন ভাই যদি মারা যায় তাহলে তার জানাজায় গেলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার মৃত মুমিন ভাইয়ের জানাজায় গিয়ে উপস্থিত হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1 কেরাত পরিমাণ সওয়াব লিখে দেবে। সাহাবারা বলেন, হুজুর, মা হুয়া কেরাত? হুজুর, আমরা কেরাত বুঝলাম না। আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার মৃত মুমিন ভাইয়ের জানাজায় যাও, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি দাফন কাজ সম্পন্ন করে আসো, 2 কেরাত উহুদ, 2টা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দেবে। এই জানাজায় যাওয়ার ব্যাপারে আমাদের বাসাবাসি আছে না নাই? গরিব মানুষ মারা গেছে, রিকশা চালক মারা গেছে, ভ্যান চালক মারা গেছে, ওর জানাজায় মাইকিং করে লোক পাওয়া যায় না, ওর জানাজায় অ্যানাউন্স করে লোক পাওয়া যায় না। আর বড়লোক সলিমউদ্দিন সাহেব ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, এই জাতীয় ঘুষখোররা মারা গেলে, সুদখোররা মারা গেলে ওর জানাজায় মাইকিং করার আগে 2 ফিল্ড লোক বোঝায়। কেন? গরিবের জানাজায় লোক নাই, বড় লোকের জানাজায় এত লোক। কারণটা কি? কারণটা খুব সোজা। গরিব মানুষটা মারা গেছে, ওর সন্তান মিলাদ দিতেও পারে নাও পারে, ওর সন্তান খানা করতেও পারে নাও পারে। আর ঘুষখোর মারা গেছে, সুদখোর মারা গেছে, ও মারা যাওয়ার পর ছেলে 3টা গরু জবাই করে এলাকাবাসীকে খাওয়াবে। খাওয়া আছে যে কেনে বাংলার পাবলিক। কথা কি বাস্তব বললাম না বাস্তব? আমার মনে হয় অনেক কথা আপনার এই মাইকের ইকোর কারণে বুঝতে পারছেন। এ ভাই, হালকা হালকা আপনারা কি পড়তেছেন নাকি ভাই? জানেন? জি জি, আসেন তো সবাই, সবাই আসেন তো। হালকা দিতে হবে ভাই। আমি আগে রিভাব চেয়েছি, রিভাব, এটা মিষ্টি করতে হবে সাউন্ডটা। একটু জিকির করুন, লা ইলাহা আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু। তাহলে মুমিন ভাইয়ের জানাজায় দেওয়ার দরকার আছে না নাই? 6 নাম্বার হক, মুমিন ভাই যদি বাড়িতে না থাকে আর একজন মুমিন ভাই তার বাসার খোঁজ নেবে। যেরকম সুবহানাল্লাহ। বাঙালি মানুষ 5টা না করলে অন্তত 6 নাম্বার হক আদায় করার চেষ্টা করে। কথা বলেন, কয় নাম্বার? ভাই চলে গেছে 5 বছর বিদেশে। ভাই কোথায় গেছে? বিদেশে। ভাবির খোঁজ নিতে 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 যেই শোনে ভাই আসার আর 1 সপ্তাহ বাকি, অমনি ভাবিকে নিয়ে কুষ্টিয়া জেলা থেকেই দেয় ফাঁকি। এরকম বদ অভ্যাসের কিছু কিছু লোক আছে না নাই? জেনা একটা মহাপাপ। জোরে বলেন তো, জেনা একটা কি? আল্লাহ পাক বলেন, লা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ তাআলা বলেন, জেনা করা তো দূরের কথা, ওর নিকটেও এসো না। অন্য একটা মেয়ের সঙ্গে জেনা করলে যেই পরিমাণ গুনাহ হয়, আর নিকটতম কোন প্রতিবেশীর সঙ্গে যদি জেনায় লিপ্ত হওয়া হয় তাহলে 10 গুণ পরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহ এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। চলে আবার সেই সমুদ্রের তীরে মুসা কালিমুল্লাহ চাদর মুড়ি দিয়ে লোকটাকে কি করছিলেন? একটু জোরে বলেন কি করছিলেন? সালামের জবাব দেওয়ার পর চাদর মুড়ি দিয়ে লোকটা প্রশ্ন করলেন, তুমি কে? এই জায়গায় কেউ তো আমাকে সালাম দেয় না, তুমি আবার কে? সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ বললেন, আমি হচ্ছি বনি ইসরাইলের পয়গম্বর, আমার নাম মুসা। ও মুসা, আমার কাছে কেন এসছো? হুজুর, আল্লাহ আপনাকে কিছু জ্ঞান শিখিয়েছে, আমি আপনার থেকে জ্ঞান শিখতে চাই। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম যার কাছে গেছে ইতিহাসের ভিতরে তার নাম এসেছে খিজির। জোরে বলেন তো তার নামটা কি? খিজির বলছে, মুসা তুমি তো আমার থেকে জ্ঞান শিখতে পারবে না, কারণ তোমাকে আল্লাহ এক ধরনের ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, আমাকে আল্লাহ আর এক ধরনের ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা বলেন, আল্লাহ সবাইকে কি একরকম জ্ঞান দিয়েছে? আপনাদের দিকে চার্জার গাড়ি আছে? সব মানুষ যদি আল্লাহ চার্জার গাড়ি বানাবার জ্ঞান আল্লাহ সবাই দিয়েছে, কিন্তু চালাবার মতো জ্ঞান আল্লাহ কারুর দেয়নি। সবাই বানাতে পারে বাট কেউ চালাতে পারে না। তাহলে এ ছাতা চালায় তো কিটা রাস্তায়? আল্লাহ এক একটা মানুষকে এক এক ডিপার্টমেন্টে জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব মানুষ যদি কৃষি কাজ করতো, তাহলে অফিসে বসে কাগজপাতিগুলো আপনাদের ঠিক করে দিত কিনা? সব মানুষগুলি যদি কৃষি কাজ বা অন্যান্য কাজ করত, সমাজে চোর ডাকাতগুলি ধরতো কারা? কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ এক একটা মানুষকে এক এক জ্ঞান দান করেছে। কৃষক কেউ দরকার আছে, আবার চাকরিজীবী মানুষটারও দরকার আছে। কথা বলে ঠিক না ঠিক? কৃষকের চাউল আস্তে আস্তে পর্যায়ক্রমে চাকরিজীবীর বাসায় যাবে, আর চাকরিজীবী অফিসে এসে কৃষকের জমি জমা ঠিক করে দেবে। কথা বলে ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহ বললেন, হুজুর আমি আপনার কাছ থেকে জ্ঞান শিখতে আসছি। খিজির বলছে, মুসা তুমি আমার থেকে জ্ঞান শিখতে পারবে না, কারণ তোমার জ্ঞানের তুলনায় আমার জ্ঞানটা শরীয়ত বিরোধী জ্ঞান। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আমি ধৈর্য ধরবো এবং আপনার থেকে জ্ঞান শিখবই। তিনি বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, আমি ধৈর্য ধারণ করব, আপনার থেকে জ্ঞান শিখবই। খিজির বলছে, মুসা আমি তোমাকে জ্ঞান শিক্ষা দিতে পারি, তবে আমার একটা শর্ত, আমার কোন প্রকার কোন কাজে তুমি বাধা দিতে, আরেকটু জোরে বাধা দিতে। এইবার মুসা আলাইহিস সালাম এসেছিলেন একজন, দুইজন। মুসা আলাইহিস সালাম এসেছিলেন দুইজন, আর এখান থেকে খিজির যোগ হচ্ছে, তাহলে এবার হাঁটা শুরু করছে কয়জন? একটু জোরে বলেন তো। তিনজন মিলে হাঁটা শুরু করো। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। হাঁটতে হাঁটতে তিনজন মিলে একটা নদীর ঘাটে পৌঁছে গেল। ওই নদীতে অসংখ্য নৌকা ছিল, কিন্তু একজন নতুন নৌকার মাঝি তিনি সিদ্ধান্ত নিলেন, এই তিনজনকে পার করে দেব, এদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না। সুবহানাল্লাহ। হুজুরদের সম্মান করা লোক আগেও ছিল, এখনো হুজুরদের বিরোধিতা করা লোক আগেও ছিল, কিয়ামতের আগে থাকবে, এখন তো নেই। একটু আস্তে কোন আছে না নাই? হুজুর যদি একটু জোরে হাইতে যায়, বলে দেখ এ মোল্লা মানে অনেক খাওয়ার দাওয়াত পেয়েছে। আবার যদি হুজুর একটু আস্তে যায়, বলে দেখ পরের বাড়ি মোল্লা এমন খাওয়া খাইয়েছে, বেচারা হুজুর আর নড়তে পারতেছ না। হুজুর আসতে গেলেও দোষ, আবার জোরে গেলেও। আবার হুজুরের বিরুদ্ধে মিছিল হয়, মোল্লা চামড়া খুলে খাবো আমরা, একটা দুটো মোল্লা ধর, সকাল বিকাল নাস্তা কর। এই ভাই সব মোল্লা যদি খেয়ে ফেলো, তাহলে তোমার বিয়ে পড়াবে কিনা? বাপ মরে গেলে জানাজা পড়াবে কিনা? কথা বলেন ঠিক না ঠিক? আর বিয়ে যদি সুস্থ না হয়,
পরবর্তী জেনারেশন কি হবে একটু ভেবে দেখেছো? মোল্লা বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, মোল্লা বাঁচিয়ে রাখার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মূসা কালিমুল্লাহ খিজির ইউসা ইবনে নুন একজন নতুন নৌকার মাঝি তিনজনকে ভাড়া ছাড়া পার করার সিদ্ধান্ত নিল। বলছে, হুজুর আপনারা আমার নৌকায় আসুন। খিজির উঠে বসলেন, মূসা কালিমুল্লাহ উঠে বসলেন, ইউসা ইবনে নুন নৌকায় উঠে বসলেন। এবার নতুন নৌকার মাঝি এবার নৌকাটা আস্তে আস্তে করে চালাতে চালাতে যেই জায়গায় তারা যেতে চেয়েছিলেন ওই জায়গায় নৌকার মাঝি তাদের নামিয়ে দিলেন। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম খিজির বলছে, মূসা তুমি নৌকা থেকে নেমে যাও। ইউসা ইবনে নুন তুমি নৌকা থেকে নেমে যাও। দুইজন নৌকা থেকে নেমেছে, এখনো কিন্তু খিজির নৌকার উপরে দাঁড়ানো আছে। খিজিরের ডান হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা দিয়ে নৌকার মাঝখানে গিয়ে এমন জোরে একটা আঘাত করেছে যেই মাঝি তাদের ভাড়া ছাড়া পার করে দিল। খিজির ওই নৌকাটার মাঝখানে গিয়ে এমন জোরে একটা নৌকায় বাড়ি মেরে নৌকাটার মাঝখানে তলাটা ফুটো করে দিল। নৌকার মাঝখানে যে নৌকা ফুটো করে দিল, যেই মাঝি তাদের ভাড়া ছাড়া পার করেছে খিজির তার নৌকা ফুটো করেছে। কাজটা কেমন হলো বলেন তো? জোরে বলেন তো কেমন হয়েছে কাজটা? ভালো হয়েছে? এইবার আপনারা বলেন, মূসা আলাইহিস সালামের রাগ বেশি ছিল না কম ছিল? ছোটবেলায় ফিরাউনকে একটা সিঙ্গেল চড় মারছিল, সিঙ্গেল চড়, এক সিঙ্গেল চড়ে ফিরাউন 3 ঘন্টা সেন্সলেস হয়েছিল। আল্লাহু আকবার বলেন। মূসা আলাইহিস সালামের রাগ এত বেশি ছিল, মালাকাল মাউত আজরাইল জান কবজ করতে আসছে মূসার। এই তুমি কে? আমি আজরাইল। কেন এসেছো? হুজুর আপনার জান কবজ করতে আসছে। কাছে আসো, কাছে আসো। কাছে ডেকে মূসা আজরাইলের বাম চোখে এমন জোরে একটা চড় মেরেছে, আজরাইলের বাম চোখ খুলে পড়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। রাগ যখন বেশি হতো মাথার পাগড়ি ভেদ করে চুলগুলি খাড়া হয়ে যেত। শুধু তাই নয়, ফেরাউনের বাবুর্চিকে এমন জোরে একটা আঘাত করেছিলেন, এক আঘাতেই ফেরাউনের বাবুর্চি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মূসা আলাইহিস সালামের রাগ তিনি ইসলামের পক্ষে ব্যবহার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, মূসা আলাইহিস সালাম যেই টোনে কথা বলতেন, মূসা আলাইহিস সালাম যেইভাবে যেই টোনে কথা বলতেন, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামগুলি যদি সেই টোনে কথা বলতো, নাস্তিক এবং মুরতাদগুলি ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করতে পারতো না, পারতো না, পারতো না। তাকবীরের যে আওয়াজ হইল, সামিয়ানা দিয়ে হাত উপরে গেছে, এটা কি মুসলমানের তাকবীর হয়েছে? একবার তাকবীর দেন, আশপাশে যদি এখনো কেউ থাকে ওটা চলে আসবে, গলা ঝেড়ে তাকবীর দেন। আমি জানাম আপনারা ছেড়েন, একটা তাকবীর দিতে হবে। যদি কোনো ঘুমন্ত লোক থাকে ও কিন্তু হঠাৎ করে জেগে যাবে। কথা বলেন ঠিক বলেন ঠিক? সেই রকম মানুষের কথা নিয়ে তাকবীর দেন। তাকবীর এই সামনের থেকে বসে যাওয়া মতো হয়েছে, মানে তাকবীরের আওয়াজটাও বসে যাচ্ছে। আর আপনারা জানেন ভরা গাড়ির মাঝখানে যদি বসে যায় ও সাথে ঝুড়ো ভেঙে যায়। আপনাদের মাঝখানে যদি ঘুমিয়ে যান দোয়া কিন্তু এখনই হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমাদের টন খাটো হয়েছে বলেই, আমাদের টম নিম্ন শ্রেণীতে নেমে গেছে বলেই টাকলা মুরাদ বেশি বেশি চেটর পেটর কথার সুযোগ পেয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? এটা কয়দিন আগে বললো না,
ইসলাম আমাদের রাষ্ট্র ধর্ম, আমি তো মানি না। তুমি বঙ্গোপসাগরে যে পচা কাদা খেয়ে মরো, তাতে বাংলাদেশের কারোর কোনো আসা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই বেচারা যেদিন পদত্যাগ করলো, বাংলাদেশের 16 কোটি মুসলমান ওরা ঈদের চাইতেও বেশি আনন্দ প্রকাশ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের কুকুর কয়টা যদি আল্লাহদের কথা বলার সুযোগ দিত, ওরা একটা আনন্দ মিছিল বের করত। আপনাকে চলে যাচ্ছেন নাকি? মুসা কালিমুল্লাহ তিনি টন ব্যবহার করে বলছে, হুজুর আপনি কি কাজ করলেন? খিজির বলছে, মুসা আমি না তোমাকে আগেই বলেছি কোন কাজে বাধা দেওয়া। আরেকটু যাবেন, কোন কাজে বাধা দেওয়া। বলছিলাম আমাদের সকলের যদি ঐক্যবদ্ধ ভূমিকা থাকতো, এদেশ অনেক আগেই কোরআনের জন্য উন্মুক্ত হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কি দুর্ভাগ্য, আপনাদের বলি, এই মন্দিরের ঠাকুর আর ওই মন্দিরের ঠাকুর, এই দুই দাদা জীবনে ঝগড়া হয়নি। কথা বলেন হয়েছে? আর এই মসজিদের হুজুর আর ওই মসজিদের হুজুরের মোটে কালে মিল হয়নি। কি বলেন ঠিক না ঠিক? কারণটা কি? এই মসজিদের হুজুর হাত বাঁধে এখানে, ওই মসজিদের হুজুর হাত বাঁধে এই জায়গায়। এই মসজিদের হুজুর তারাবি 8 রাকাত পড়ে, ওই মসজিদের হুজুর তারাবি 20 রাকাত পড়ে। এই মসজিদের হুজুর ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ওই মসজিদের হুজুর পড়ে না। এই মসজিদের হুজুর নামাজের পরে, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, ওই মসজিদের হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে না। এই নিয়ে দলাদলি ঠেলাঠেলি ফতোয়া চালাচালি আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যার কারণে আজকে এক হুজুর মার খায়, আর এক হুজুর পান চাবায় আর বলে ঠুটু হস্য, ঠুটু হস্য। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এ ঠিক কি বেশি দিন হবে? এক বাড়িতে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? এক বাড়িতে বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়েছে। কথা বলেন কয় হুজুর? বেচারা বাড়িওয়ালা 3 হুজুরের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ভিতরে 3টে হুজুর ঢুকছে, বেচারা বাড়িওয়ালা মিস করে হাসে বলছে 3দের এক জায়গায় করিস। বাড়িওয়ালা 3 হুজুরের সামনে দিয়েছে 1 প্লেট পায়েস বা ক্ষীর। আপনারা কি বোঝেন? পায়েস। বাড়িওয়ালা হুজুর দাওয়াত দিয়েছে 3 জন, ক্ষীর দিয়েছে কয় প্লেট? 1 প্লেট। বলছে হুজুর আপনারা ভাগ করে খান। বড় হুজুর বলছে, বাবা এত আর কি পায়েস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, সেই জান্নাতে আঁকা বাঁকা নদী হবে। তাই বলে বড় হুজুর ক্ষীরের প্লেটের মাঝখানে একটা নদী, পদ্মা নদী, ওই হাডির ব্রিজ থেকে এই পর্যন্ত টেনে নিজের দিকে বুঝিয়ে এশারাই বোঝালো যে এই ভাগটা আমার। বাইজে হুজুর বলতেছে, হুজুর আমি ছোট হতে পারি, ওদের চাইতে ওয়াজ তো আর কম শিখিনি। কোথায় জান্নাত? আল্লাহ হাসরের ময়দানে সব মানুষকে এক জায়গায় করবে। তাই বলে মাইজে হুজুর পর্দা ভেঙে একেবারে এক জায়গায় করে দিল। ছোট হুজুর বলছে, থামেন হুজুর আমি আপনাদের চাইতে ছোট হতে পারি, ওয়াজ কিন্তু কম শিখিনি। কোথায় হাসরের ময়দান, কোথায় কিয়ামত, কোথায় জান্নাত? আল্লাহ কোরআনে বলছে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই জমিনকে ঝাঁকি মেরে আল্লাহ উল্টে দেবে। তাই বলে ছোট হুজুর ক্ষীরের প্লেট ধরে উল্টে দিয়েছে। আপনারা বলেন কুষ্টিয়াবাসী, এই পায়েস বা ক্ষীর কারোর বড়াতে কি জুটবে? ও বাংলাদেশের মোল্লা মৌলবী, ও বাংলাদেশের হুজুররা, তোমরা যদি ইসলামের ফতোয়া নিয়ে এরকম কাদা ছোড়াছড়ি করো, এখানে বাতিল জয়যুক্ত হবে, তোমরা ধ্বংস হবে। এই জন্য ফতোয়া ছাড়াছাড়ি বন্ধ করে কোরআনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। খিজির বলছে, মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর কেন আপনি এই নৌকাটা ফুটো করে দিলেন? অপরিত্যক্ত বাড়ি, বাড়িতে কোনো মানুষজন থাকে না, বাড়িটা জীর্ণ শীর্ণ হয়েছে। খিজির বলল, মুসা আসো আমরা 3 জন মিলে এই বাড়িটা ঠিক করে দেই। মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর এই গ্রামের একটা মানুষও আমাদের খাবার দিল না, আমরা কেন তাদের বাড়িটা ঠিক করে দেব? খিজির কাউকে কিছু না বলে খিজির নিজে নিজে ওই অপরিত্যক্ত বাড়িটা সুন্দর করার কাজে হাত দিলেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কাজে লেগে গেল, ইউসুফ ইবনে নূন কাজে লেগে গেল।
তিনজন খানিকটা সময় চেষ্টা প্রচেষ্টা করার কারণে ওই জীর্ণ শীর্ণ অপরিত্যক্ত বাড়িটা আবার সুন্দর নতুন বাড়িতে রূপান্তরিত হয়ে গেল। ঝংকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। খিজির বলছে মুসা রে, বাড়ির কাজ তো শেষ হয়ে গেল, তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। ও মুসা, তুমি চলে যাও তোমার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। তবে তিনটি কাজ আমি কেন করলাম ও মুসা তোমার শুনে যাওয়া লাগবে। ঝংকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। কয়টা কাজ মুসার খিজিরে শুনে যাওয়া লাগবে? আর একটু আস্তে কোন। মুসার খিজির বলতে থাক, চলেন আমরা বাড়ি চলে যাই। এই তিনটে কাজের কথা আবার আগামী বছরের আমার দাওয়াত দেবে, আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আজকেই সবাই শুনবে তো ইনশাআল্লাহ। আরে ভাই, আপনারা যদি আজকে এখন চলে যান, এর লাভ তো আমার। এই কমিটি আমার দাওয়াত দেবে, আর আজকে যদি বলিয়ে দিই অন্তত এই মাহফিলে আমার আর দাওয়াত হবে না, অন্তত আমার বেঁচে থাকার স্বার্থে এই ওয়াজ থুয়ে দেওয়ার দরকার আছে না নাই? কে থাকবে এরা শুনবেন? সবাই শুনবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজ পড়িয়ে তো আবার বন্ধুগণ, কি ভাই আপনাদের খারাপ লাগতেছে? প্রথম দিনের ওয়াজ অনেকে ভাবছিল যে অন্ধ মানুষ কিরকম কি ওয়াজ করবে, আজকে ঘুমাই, কালকে সেই বক্তার ওয়াজ শুনবো, সেই নিয়ত করে অনেকে কিন্তু পাকা নিয়ত করে আসেনি। কথা বলে ঠিক না ঠিক? যাই হোক যাই হোক, আসুন আমরা তিনটে কাজ শুনি। তার আগে আপনাদের ছোট্ট একটা ওয়াজ করে দিই, তা হচ্ছে এই ওয়াজ আমরা যতই শুনি না কেন আমাদের আমল করতে হবে। জোরে বলেন কি করতে হবে? সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজ শোনার কোনো দাম আছে? 1 লক্ষ ওয়াজের চাইতে 1 রাকাত একটা সেজদার দাম আমার আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। তাহলে নামাজ আদায় করার দরকার আছে না নাই? অনেকে চায়ের দোকানে চা খাওয়া সড়ক মেরে বলে, নামাজ আমি না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। তোমার ঈমান এখন আমি মেপিয়ে ছেড়ে দেব, ডিজিটাল পাল্লা দিয়ে না, তোমার ঈমান মাইপ আমি হাদিস দিয়ে। আল্লাহ রাসূল বললেন, লা দীনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নেই ওর কাছে দ্বীনও নেই, ঈমানও নেই। আল্লাহ রাসূল বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফের আর মুমিন চিনা যায় নামাজে। জোরে বলেন কাফের আর মুমিন চিনা যায় কিসে? আল্লাহ রাসূল বললেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল হাদিস অনুযায়ী কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওমিয়া, আপনার নাম ভোটার তালিকায় মুসলমান থাকুক, জন্ম নিবন্ধনে মুসলমান থাকুক, আপনার নাম ৬২-র পর্যায়ে মুসলমান থাকতে পারে, ভোটার তালিকায় থাকতে পারে, আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ যদি আদায় না করেন, আপনি আর দিলীপ দাদার ভিতরে কোনো পার্থক্য নাই। নামাজ আপনাকে আদায় করতেই হবে। জোরে বলেন কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ রাব্বুল বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। বলেন তো কি করছে সবাই? কি করছে? যারা কথা বলছে না ওরাও হয়তো ঘুমাচ্ছে। যারা বলেন তো কি করছে? মুসল্লিরা যে ঘুমাচ্ছে। এরপরে হুজুর একটু পরে বলে কাতা সোজা করি, মোবাইল বন্ধ করি। আরে করি কি? আপনি ইমাম, আপনি অর্ডার দিবেন কাতা সোজা করুন, মোবাইল বন্ধ করুন। এই অর্ডার যদি না দেওয়া যায়, ইমামের উপরে যেই মসজিদে ইমামতি চলে মুসল্লিদের একটা নামাজ হয় না। ইমামের উপরে কোন ইমামতি চলবে? এটা কি কোনো রাজনৈতিক কথা বললাম? আমার বন্ধুগণ, অনেকে কিন্তু জোরে কথা শুনলি ভাবে যে হুজুর মনে হয় আমাদেরই কষ্টে। কি বলেন? 2 জন ফকির ভিক্ষা করে। যারা বলেন কয়জন? একজনের পাও নষ্ট খোড়া, আর আরেকজনের আমার মতো চোখ নষ্ট, আপনারা যাকে কানা বলেন। কথা বলেন ঠিক না ঠিক? এখন খোড়া মানুষটা কানা মানুষটাকে ধরে নিয়ে বেড়ায়।
এখন ভিক্ষা করতে করতে মাগরিবের নামাজের টাইম হয়েছে। জোরে বলেন কোন নামাজের টাইম? এখন মাগরিবের নামাজে কি রাত আস্তে পড়তে হয় না জোরে পড়তে হয়? তো কানা মানুষটা বলছে, ভাই খোড়া আমি হলাম কানা, আমার সাথে কোরআন হাদিস তোমার বেশি জানা, ভাই তুমি যদি ইমামতি করো কেউ তোমার করবে না মানা। তো খোড়া মানুষটা চিন্তা করলে সারা জীবন দড়ি ধরে টাইনে নিয়ে বেড়ালাম, আমি যে কিছু জানি তা কোনোদিন জানাতে পারিনি, আজকে যখন অন্তত একটু জায়গা পাইছি আমি কিছু জানি তোকে বুঝিয়ে দেবো। এইবার মাগরিবের নামাজের পরে খোড়া মানুষটা কিরাত পড়তেছে ওয়ালা দল্লিনের পরে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। পিছনে মুক্তাদি ভালো মানুষ না কানা? ইমামতি করতেছে কে? খোড়া। কানা মানুষটা ভাবতেছে আমি দিলাম ওই ইমামতিতে, ও একবার মা কানা বলে একবার ইয়া কানা বলে গেল, তারপরে মা কানা ইব্রাহিমও কানা কানা তিন কানা আমার নামাজের ভিতরে কানা বলে গালি দিচ্ছে। ও নামাজের নিয়াত ছেড়ে দিয়ে বলছে যে ল্যাংড়া মিনাল ফাসিকিন, তুই আমাকে কানা বলে মুশরিক বললি, ও নিয়াত ছেড়ে দিয়ে বলছে ল্যাংড়া মিনাল ফাসিকিন। আচ্ছা বলেন আসলে কি খোড়া মানুষটা কানার দোষারোপ করেছে? খোড়া মানুষটা কি পড়তেছিল? ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ইহুদিরা বলে ইব্রাহিম আমাদের লোক, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আমাদের লোক। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট জবাব দিলেন, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, মুশরিকও ছিলেন না, তিনি ছিলেন খাঁটি মুসলমান। যারা কোন সুবহানাল্লাহ। খোড়া মানুষটা এইটা পড়েছে আর কানা জানে না বলে ও ভাবছে যে আমার মনে গালি দিয়েছে। কোরআনের মাহফিল একটু জোরে কথা শুনলে এই যাদের এই কানা চরিত্রের রোগ ওরা ভাবে যে হুজুর মানে আমাদেরই কইয়ে গেল। ওটাউটি হচ্ছে নাকি? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত পড়বেন? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমার রাসূলের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আমার রাসূল বললেন বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন সিজদা যখন দিবে তখন মনে করবে আল্লাহ রাব্বুল আলামিনের পাও মোবারকের উপরে আমি আমার মাথা রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নাক আর কপাল দিয়ে পৃথিবীর কোন প্রাণী সেজদা দিতে পারে না। আপনাকে সেজদা করার জন্য আল্লাহ পাক বানিয়েছে। ওমিয়া সেজদাই যদি না করো, ওমিয়া নামাজ যদি না পড়ো, পুলিশ হও, আর্মি হও, বিডিআর হও, দলের বড় নেতা হও না কেন, বড় পীরের মুরিদ হও না কেন, বড় হুজুর হও না কেন, সেজদা যদি না করো তোমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। সেজদা করতে হবে। কাকে সেজদা করব? আরেকটু জোরে বলেন কাকে সেজদা করব? আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আসুন আমরা সেই জায়গায় ফিরে যাই। মূসা কালিমুল্লাহ খিজির বাড়িটা ঠিক করলো। খিজির বলল মূসা তোমার রাস্তায় তুমি চলে যাও, আমি চলে যাব আমার রাস্তায়, তবে 3টি কাজ আমি কেন করলাম তোমার শুনে যাওয়া লাগবে। ওই 3টি কাজ শোনার দরকার আছে না নাই? শুনবেন তো সবাই? তার একটু জিকির হোক। লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খিজির বলছে মূসা আমি প্রথম যে কাজটা করেছিলাম, বলেন তো খিজির প্রথমে কি কাজ করেছিল? না আপনাদের মনোযোগ নিয়ে দোয়া হবে কিন্তু একসঙ্গে বলেন তো খিজির প্রথমে কি কাজ করেছিল? নৌকা ফুটো করে দিচ্ছিল। খিজির বলল মূসা আমি কেন নৌকাটা ফুটো করলাম তা কি তুমি জানো? মূসা কালিমুল্লাহ বললেন না হুজুর, আপনি কেন নৌকাটা ফুটো করলেন আমি জানি না। খিজির বলছে মূসা যে অঞ্চল থেকে আমরা পার হয়ে পড়লাম আর যেই মাঝে আমাদের পার করে নিয়ে আসলো
ওই মাঝে একটা এতিম মানুষ, বাবার কিছু জমি জায়গা ছিল, ওই জমি জায়গাগুলো বিক্রি করে ওই মাঝিটা একটা নতুন নৌকা ঘাটে নামিয়েছে। যে অঞ্চল থেকে আমরা পার হয়ে এই অঞ্চলে এলাম, এই অঞ্চলে কয়েকদিন আগে ক্ষমতা এসেছে একজন জালিম বাদশা। জোরে বলেন তো কি বাদশা? জালিম বাদশা ক্ষমতা আসার পর ঘাটে ঘাটে কিছু চামচা রেডি করেছে। জালিম বাদশা ক্ষমতা আসার পর ঘাটে ঘাটে কিছু চামচা রেডি করেছে। চামচাদের নির্দেশ দিয়েছে, আমার অঞ্চলের সমুদ্র সীমায় যদি কোনো নতুন নৌকা প্রবেশ করে, মাঝিকে মেরে হলেও নতুন নৌকাটা ছিনিয়ে নেবে। মাঝিকে মেরে হলেও নতুন নৌকাটা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। জালিম বাদশার কথা মতো তার সমুদ্র এলাকায়, তার নদী এলাকায় প্রত্যেকটা ঘাটে ঘাটে চামচারা বসে আছে। আর আপনারা তো জানেন, মূল নেতার চাইতে কিন্তু চামচারা একটু হইচই করে, পাওয়ার দেখায়। এক নেতার বিয়ে হবে, তো বিয়ের সময় কন্যা পক্ষ দেখতে আসছে। ওই বিয়ের সময় অনেক নাস্তা পানি দেয় না, এই চামচাটা আবার ওই নাস্তা খাওয়ার লোভে ভিতরে ঢুকছে। তো কন্যা পক্ষের লোকজন প্রশ্ন করছে, ওগো ছেলের পুকুর টুকুর আছে তো? চামচা বলছে, কয়টা পুকুর লাগবে? দৌলতপুরের অধিকাংশ পুকুর সব এর। আচ্ছা, কন্যা পক্ষের লোকজন প্রশ্ন করছে, ওগো ছেলের আম বাগান টাগান আছে নাকি? মানে এরা কিছু বলছে না, চামচা বলছে সোনালি, কি বলে রূপালিয়াম, রাজশাহীর ফজলিয়াম, হাড়ি ভাঙাম, আরো আছে ল্যাংরাম। কয়টা আম খাবে আপনার মেয়ে? এবার বলছে, ওগো টাকা মাকা আছে নাকি? চামচা বলছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, বিকাশ ব্যাংক, আরো আছে ইউ ক্যাশ, এম ক্যাশ, কত ব্যাংকে টাকা। ইসলামী ব্যাংকেও ছিল, কিন্তু হুজুরদের ব্যাংক বলে আমরা আর ওখানে অ্যাকাউন্ট রাখিনি। আশ্চর্য, এত টাকা। ইতিমধ্যে জাত দেখতে আসতে আবার একটা ঠক করে কাশি দিয়েছে। এরপর কন্যা পক্ষের লোকজন বলছে, ছেলের কাশিও আছে নাকি? সঙ্গে সঙ্গে চামচা বলছে, শুধু কি কাশি, এর যক্ষাও আছে। আপনারা বলেন বিয়ে থাকবে না ভাঙবে? এই যে বিয়েটা ভাঙলো, বিয়েটা ভেঙে গেল, বলেন তো একটু আস্তে করে বলেন, পাশের লোকেও যেন না শোনে। এই যে বিয়েটা ভেঙে গেল, কার কারণে ভাঙলো? মাঝে মধ্যে নেতাদের চামচারা এইরকম আচরণ করে, ওর কারণে পরবর্তী সময় নেতার ফিল্ড নষ্ট হয়ে যায়। এই জন্য নেতাদের উদ্দেশ্যে বলবো, ফুলাইনো লোকগুলো থেকে একটু সাবধান থাকবেন, কারণ ওরা কখন যে কোন কায়দায় ফু দেবে তোমরা নিজেরাও জানে না। আমার ভাইরা বিরক্ত বোধ করছেন? খিজির বলছে, মুসারিক এই অঞ্চলে একটা জালিম বাদশা ক্ষমতা এসেছে। এই জালিম বাদশা নিয়ম করে দিয়েছে, তার অঞ্চলে যদি কোনো নতুন নৌকা প্রবেশ করে, মাঝিকে মেরে হলেও নৌকাটা ছিনিয়ে নিতে হবে। আর যদি নৌকায় কোনো প্রকার খুঁত থাকে, নৌকাটা ভাঙা ছিঁড়ো থাকে, ফাটা ফুটো থাকে, তাহলে নৌকাটা নেওয়া যাবে না। ও মুসা, এই এতিম বাচ্চা, এর নৌকায় কোনো প্রকার খুঁত নেই, নৌকার কোনো জায়গায় ফুটা নেই। এই জন্য আমি নৌকাটা বাড়ি মেরে একটু ফুটো করে দিলাম, যাতে করে জালিম বাদশার লোকজন এই নতুন নৌকাটা না নিতে পারে। ঝংকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বলেন, খিজির এই নৌকাটা ফুটো করে ভালো কাজ করছিল না খারাপ কাজ করছিল? এইখানে আপনার কাছে আমার একটু ওয়াজ আছে, তা হচ্ছে এই, খিজির কিন্তু মাজলুমকে জালিমের হাতে তুলে দেয় নাই, বরং মাজলুমকে জালিমের হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছে। আজকের এই ওয়াজ আপনাকে এটাই শিক্ষা দেয়, আপনার সামনে যদি কোনো দুর্বল ব্যক্তি, আপনার সামনে যদি কোনো মাজলুমের আঘাত করা হয়, মামলা দিয়ে হোক, হামলা করে হোক, যে কোনো কায়দায় একজন মানুষকে অপমান করা হচ্ছে, আপনার সামনে যদি করা হয়, আপনার সম্ভবপর শক্তি দিয়ে, কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে ওই জালিমের হাত থেকে মাজলুমকে বাঁচায় দিবেন। এটা হচ্ছে আলোচনার শিক্ষা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বলছে, হুজুর 2 নম্বরে আপনি বাচ্চাটা মারলেন কেন? এই বাচ্চাটা আবার কি অপরাধ করেছে? শোনার দরকার আছে না নাই? খিজির বলছে, মুসারে, এই বাচ্চার মা বাপ একজন আল্লাহওয়ালা মানুষ, এই বাচ্চার মা বাপ একজন আল্লাহওয়ালা মানুষ, নামাজি মানুষ। এই বাচ্চার মা বাপ একজন ভালো মানুষ। এই বাচ্চা বড় হয়ে যাওয়ার পর হবে কাফের।
এই বাচ্চার মহব্বতে ওর পিতামাতার ঈমানটাও বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমার মনের ভিতরে ইলহাম করে দিল, খিজির ওই বাচ্চাটা মেরে দাও। ওই বাচ্চার কারণে ওর পিতামাতার ঈমানটা বিনষ্ট হয়ে যাবে, এই জন্য এই বাচ্চাকে মেরে দিলাম। আবার আল্লাহ পাক ওর পিতামাতাকে নতুন সন্তান দান করবে, সেই সন্তান আল্লাহওয়ালা হবে, সন্তানও জান্নাতে যাবে, সন্তানের কারণে পিতামাতাও জান্নাতি হবে। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। থেকে শুনে নেন, সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো, সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো। যেই সন্তান দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে মিছিলে যায়, ওই সন্তান হওয়ার চাইতে না হওয়াটাই ভালো। সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো। যেই সন্তান ক্যাসিনোর ম্যানেজার হয়, ওই সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো। যেই সন্তান বিভিন্ন ক্লাবের সভাপতি হয়, যে ক্লাবে রাতের বেলায় পরিমণির মতো নষ্ট ভ্রষ্টরা ধরা পড়ে, ওই রকম সন্তান হওয়ার চাইতে না হওয়াই ভালো। আমার ভাইয়েরা, খিদের বংশে আমি ওই বাচ্চাটাকে মেরে দিলাম, ওই বাচ্চার পিতা মাতাকে আবার আল্লাহ পাক নতুন সন্তান দান করবে। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? ويهب لمن يشاء الذكور। আমি যাকে খুঁজে দেখে কন্যা সন্তান দান করি, পুত্র সন্তান দান করি। যাকে খুশি আমি আল্লাহ পাক ছেলেও দেই, মেয়েও দেই, আর যাকে খুশি আমি আল্লাহ পাক কিছুই দেই না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তানকে ভালো কাজে পরিচালিত করার দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বাংলাদেশের অন্যতম এক সময় সস্তা তরকারি ছিল, জানতার মূলো। জোর বলেন নামটা কি? মূলা। সকালবেলায় যদি কাউকে সালাদ হিসাবে এক টুকরা মূলা খাইয়ে দেন, ও সন্ধ্যা সারাদিন ঘি খাক, পোলোয়া খাক, বিরিয়ানি খাক, স্প্রিট খাক, ও সন্ধ্যাবেলায় যখন একটা স্প্রিট খেয়ে হেউ করে একটা ঢেকুর মারবে, বলে তো কিসের সেন্ট বের হবে? আপনার আমার সন্তানকে যদি ছোটবেলায় যদি মাদ্রাসায় কিছুটা হলেও পড়াতে পারি, এই সন্তান দাঁড়িয়ে প্রসাব করবে না, এই সন্তান পিতামাতার সঙ্গে অবাধ্য হবে না, এই সন্তান কখনো রাস্তাঘাটে অপরের মেয়ের উন্না এবং হাত ধরে টানাটানি করবে না। এই জন্য সন্তানকে একটু কোরআন শিখানোর দরকার আছে না নাই? সেই কোরআন শিখানোর একটা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় তৈরি হয়েছে। আপনাদের সন্তানদেরকে এই জায়গায় কিছুদিনের জন্য হলো রাখবেন, দেখবেন সন্তানের আচরণ চেঞ্জ হয়েছে, ও মা বাপকে মহব্বত করতে শিখেছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এসে গিয়েছে। আল্লাহ ইবাদতের পর তোমরা তোমার পিতামাতার আনুগত্য করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। তাদের মধ্যে একজন অথবা ভাই তোমাদের সামনে যখন বার্ধক্যে পৌঁছে যায়, পিতা মাতার সামনে শব্দ পর্যন্ত বলো না, পিতা মাতাকে ধমক দিও না, পিতা মাতার সামনে সম্মানজনক আচরণ করো। আর কি করো? اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মহান আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর পিতামাতার জন্য বলতে থাকো, পিতামাতার জন্য আমার কাছে দোয়া কর। আমার রব, আমার মা বাপ যেমন আমাকে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সবাই আমার সঙ্গে পড়ুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতামাতার জন্য এই দোয়াটা কোরআনে শিক্ষা দিয়েছেন কে?
আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি অপমানিত হোক, সেই ব্যক্তি অপমানিত হোক। সাহাবা বললেন, কি লামান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কার কথা বলছেন? আল্লাহর হাবিব বলেন, পিতামাতা দুজনকে পেল আর পিতামাতাকে খেদমত করে জান্নাত ক্রয় করতে পারলো না, তার চাইতে হতভাগ্য আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। আমার রাসূল বলেছেন, ওমা জান্নাতু কাওয়ানারু, পিতামাতা তোমাদের জন্য বেহেশত, পিতামাতা তোমাদের জন্য দোজখ। যদি কোনো সন্তান পিতামাতার সন্তুষ্ট করে, পিতামাতার সন্তুষ্ট করে যদি কোনো সন্তান একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দুইটা দরজা খোলা হয়ে যায়। যদি কোনো সন্তান পিতামাতার সঙ্গে ঝগড়া করে একটা রাত কাটায় দেয়, ওই সন্তানের জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি তার মা বাপের দিকে একবার ভক্তির নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, যদি কোনো সন্তান মা বাপের দিকে একবার ভক্তি এবং ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামায় একটা কবুল নফল হজের সওয়াব লিখে দেবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসুক, এই পৃথিবীতে যে আপনাকে ভালোবাসে, সে কিন্তু স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার নেতা আপনাকে ভালোবাসে ভোটের কারণে, আপনার পীর আপনার ভালোবাসে হাদিয়ার কারণে, আপনার বন্ধু আপনাকে ভালোবাসে তার পিছনে খরচ করার কারণে। এই পৃথিবীতে দুইজন ব্যক্তি আছে যারা স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। তারা কারা? আরেকটু জোরে বলেন। ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, ওরে স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুট দিয়ে মাটির মূর্তি গড়ে, কাদার খড়কুট দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা দাবি করে মূর্তির কারিগর। ও মা এমন সুন্দর দেহ গড়ে দিল, মূল্য নিল না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। চিল্লায় বলেন মারহাবা। আমি বলছিলাম, খিজির বলে মুশরিক, এই সন্তান বেঁচে থাকার পর এই সন্তান হবে কাফের, ওর কারণে ওর পিতামাতাও জাহান্নামে যাবে। আমি ওই সন্তানকে হত্যা করলাম, আবার আল্লাহ পাক ওর পিতামাতাকে নতুন সন্তান দান করবে। ওই সন্তান বড় হওয়ার পর ভালো কাজ করে জান্নাতে যাবে, সন্তানের কারণে পিতামাতাও জান্নাতে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা হচ্ছে, খিজির লাস্টে একটা কাজ করেছিল। বলে তো কি কাজ করছিল? ঘর ঠিক করছিল। বোঝা যাচ্ছে আপনাদের মনোযোগ ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। খিজির বলছে, মুসা আমি এই ঘরটা কেন ঠিক করলাম তা কি তুমি জানো? মুসা আলাইহিস সালাম কয় না। বলছে, মুসা এই ঘরটা হচ্ছে একটা এতিম বাচ্চার ঘর। জোরে বলেন তো কার ঘর? এই বাচ্চাটা মারা গেছে, এখন এর আছে 2টা চাচা। কয়টা চাচা? এই চাচা বলছে আমি নেব, এই চাচা বলছে আমি নেব। বাপ মরে গেলে কিন্তু বাচ্চাদের আদর করা লোক থাকে। দেখবেন বড় লোকের ছেলে নাক দিয়ে পুটা পড়ে, তারপরে কোলে নিয়ে চুমো খাওয়া লোকের অভাব হয় না। আর গরিবের সন্তান দেখতে খুব সুন্দর, কিন্তু ওর বাপের কিচ্ছু নাই বলে ওর কোলে নিয়ে লোক পাওয়া যায় না। খিজির বলছে, মুসা এই বাচ্চাটা মারা যাওয়ার পর, বাচ্চাটা মারা যাওয়ার আগে এর বাপ এই ঘরের নিচেই কিছু মোহর, কিছু সম্পদ রেখে গেছে। এখন এই চাচারা জমিনে ঠেলাঠেলি করছে, এ বলছে আমি নেব, ও বলছে আমি নেব। এদের টার্গেট এরা অফিসে গিয়ে জাল দলিল করে নিজেদের নামে লিখে নেবে, আর বাচ্চারা বড় হলে বলবে তোর বাপ বেঁচে খেয়ে মরেছে। এই জন্য আমি ঘরটা ঠিক করে দিলাম। ওরা চেষ্টা করেও এই ঘর আর ভাঙতে পারবে না। এই বাচ্চারা বড় হওয়ার পর যখন ওদের বিবাহ শাদীর প্রয়োজন হবে, এরা আছে 2 জন, এই 2টা ভাই বিবাহ শাদী করার সময় এক পর্যায়ে বলবে আসো আমরা ঘরটা ভেঙে দিই। তখন এরা ঘর ভাঙবে এবং এদের বাপের রেখে যাওয়া সেই আমানত এরা ঠিকঠাক 2 ভাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি ঘরটা ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ,
খিজির ঘরটা ঠিক করে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? এই যে আজকে আপনারা শীতকে উপভোগ করে কোরআন শুনলেন, আপনারা কি কাজটা ভালো করলেন না খারাপ করলেন? এর পাশাপাশি আপনারা এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল হোক, এটাকে আপনারা চান? আপনারা আগামীকাল এই মাদ্রাসার জন্য বেশি বেশি দান করবেন, বেশি বেশি সদকা করবেন। দান করলে সম্পদ কমে না, বরং দান করলে সম্পদ বাড়িয়ে দেয় কে? প্রত্যেক দিন আসমান থেকে, ভাই কে উঠবেন, আমি কিন্তু টাকা চাচ্ছি না প্লিজ। আমি কিভাবে অন্ধ মানুষ আমার জীবনের সম্পর্কে 2-1 মিনিট আলোচনা আপনারা শুনবেন না? কি শুনবেন না? আমি কিভাবে লেখাপড়া শিখলাম শুনবেন তো? আমার বন্ধুগণ, প্রত্যেক দিন আসমান থেকে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহ যার যে কয় টাকা দান করার ক্ষমতা ছিল করলো, তুমি তার ওই পরিমাণ সম্পদ বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা সকালবেলায় নেমে আসে বলে, আল্লাহ যার যে কয় টাকা দান করার ক্ষমতা ছিল করলো না, তুমি তার ডাবল পরিমাণ তার থেকে ছিনিয়ে নাও। আমরা বলি নাউজুবিল্লাহ। অনেকে দান না করে খাটলাই যে বড়াই করে, আমি দিই না, তাতে কি হচ্ছে, আমার কি কম আছে নাকি? কিন্তু কোন ভাগ দিয়ে চলে যাচ্ছে তুমি খাটাস তা বুঝতে পারছো না। মনে করেন আপনার টাকা আছে 10 লাখ, টাকা আছে কয় লাখ? মনের আনন্দে আর টাকার গরমে কিন্তু মানুষকে মানুষই মনে করে না, উনি মোল্লা মুন্সিদের দেখতেই পারে না। তো টাকা আছে 10 লাখ, আপনি দিবেন না, আল্লাহ সম্পদ কমে নেবে। কিভাবে? আপনার সন্তান মনে করেন ঘুমের থেকে ওইটাই ক্লাসের বই নিয়ে প্রাইভেটে যাচ্ছে, ওই বাজারে যেয়ে একটা চার্জার গাড়ির সঙ্গে কুলাকুলি করেছে। মানে কি হয়েছে বলেন তো? অ্যাক্সিডেন্ট করেছে। ব্যাস, কুষ্টিয়ার মানুষ না বুঝে কি পার আছে? অ্যাক্সিডেন্ট করেছে। আপনি টাকা রাখছিলেন 10 লাখ, ছেলের মাজার হাড় সোজা করতে ফুরিয়ে গেল 11 লাখ। আপনি দেবেন না, আল্লাহ নিয়ে নেবে। কথা বলে ঠিক না? ঠিক। অনেকের বাড়িতে মাদ্রাসার ছেলে পেলে ধান চাল চাতে গেলি একেবারেই দেয় না। এই খেয়ে দে, কাজ নেই, তোদের মতো সুন্দর ছেলে তো ভিক্ষে করতে আসছিস কে? আপনি ধান দেবেন না। এই বছরে প্রত্যেকটা কৃষককে 2-2.5 মণ করে ধান মাঠে ফেলে আসা লেগেছে। আপনি দেবেন না, আল্লাহ নিয়ে নেবে। এই জন্য দান করলে ভাই, আমরা সবাই তো জান্নাতে যেতে চাই। জান্নাতের একটা দলিল আছে, বলেন তো জান্নাতের দলিলের নাম কি? আরেকটা জান্নাতের দলিলের নাম কি? সচেতন হয়েছে। আর সদকা তো বুরহান, জান্নাতের দলিলের নাম হচ্ছে দান সদকা। জান্নাত আল্লাহ দেবে, এই দান সদকার বদলতে আল্লাহ পাক দেবে। এজন্য দান, আগামীকালকের প্রধান বক্তার কাছে আপনারা দান করার নিয়তে একজন আসবেন, আরো 5 জনকে এই জায়গায় আনবেন, কোরআনের এই কথাগুলি শুনবেন, আল্লাহ আপনাদের কপাল খুলে দেবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আজকে তাহলে প্রথম দিনের মতন দোয়া করে দিই। জি আচ্ছা আচ্ছা, তাহলে আর যদি 5-6 মিনিট বলি তাহলে একটু কষ্ট করে শোনেন, তারপরে দোয়া করে আমরা একসাথে বাড়ি দেবো। কথা বলে ঠিক না? ঠিক না? সারা রাত এবছর না, আবার আগামী বছর। বলে হুজুর আগামী বছরকে আপনাকে দাওয়াত দেবো নাকি আমরা? শোনেন, আমি 5 মিনিটের ভিতরে কিভাবে পড়া শিখলাম আর কিভাবে আমার জীবনীটা আমি একটু আপনাদেরকে বলি। সম্মানিত হাজিরিন, আমার পড়াশোনা শেখাটার বিষয়টা ছিল একটা অভিনব একটা কায়দা। সেই কায়দাটা হচ্ছে, আমি কল্পনাও করেছিলাম না যে আমি কোরআনের হাফেজ হব। আমি ছোটবেলায়, আল্লাহ আমার কণ্ঠ আপনারা যা দেখলেন, কণ্ঠ ছোটবেলা থেকে এইরকমই ছিল, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের বাড়ির পাশে একটা হুজুর এসে কারিয়ানা পড়াচ্ছে, কলমের মতো দেখা যায় আলিফ তার নাম, এই জাতীয় পড়া। এখন এই জাতীয় পড়ার একটা সুর আছে না নাই? মহিলারা পড়ছে, আমি ছোট্ট মানুষ, বয়স তখন 8 বছর, আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। তো ওরা যা পড়ে আমি প্রত্যেক দিন ওদের ক্লাস টাইম ওখানে গিয়ে শুনি, আর হুজুরটা ক্লাস নিয়ে চলে যায়। হঠাৎ একদিন মক্তবে ওই জায়গায় কোনো ছাত্রীরই পড়া হচ্ছে না। আমি বললাম, হুজুর এদের চাইতে আমার ব্রেন অনেক সুন্দর। বলছে কিরকম? আমি বললাম, এতদিন ধরে আপনি যা পড়িয়েছেন সব আমি বলতে পারবো। বলছে তুমি বলো তো বাবা। আমি শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর ততদিন তাদের যা পড়িয়েছে সব বললাম। হুজুর বললাম, বাবা তুমি আর এখানে পড়ো। আমি হুজুর আমি আপনার কাছে পড়তে চাই। তো তখন হুজুরের কাছে পড়লাম। ওখান থেকে আস্তে আস্তে কোরআন, মহিলারাও কোরআন ধরলো, আমিও কোরআন ধরলাম। ওরা দেখে দেখে পড়ে,
আমি হুজুরের কাছ থেকে 1 আয়াত 2 আয়াত করে শুনে শুনে পড়ি। হুজুর এক পর্যায়ে বলল, বাবা আমার পড়া তত শুদ্ধ না, তুমি যদি মাদ্রাসায় ভর্তি হও তাহলে তুমি আরো সুন্দর করে শিখতে পারবে। বন্ধুগণ, মাদ্রাসায় ভর্তি হলাম। জীবনটা এখান থেকে আমার দুঃখের কাহিনীটা শুরু হয়ে গেল। মাদ্রাসায় হুজুররা টাকার জন্য ভর্তি নেয়। হুজুররা ছাত্রদেরকে বলে যে তোমরা ওর পড়া বলে দাও। যতক্ষণ হুজুর ক্লাসে থাকে ছাত্ররা পড়াটা বলে দেয়। হুজুর যখন ক্লাস থেকে বেরিয়ে যায় ছাত্ররা আর আমার কেউ পড়াতে চায় না। তারা বলে, ভাই তুমিও আসছো কোরআন পড়তে, আমিও আসছি কোরআন পড়তে, তোমার পড়া বলতে গেলে আমরা সবক শেষ করতে পারি না। হয় তুমি মাদ্রাসায় থাকো আর না হয় আমরা মাদ্রাসা থেকে চলে যাই। আমার বন্ধুগণ, জীবনটা কষ্টের শুরু হয়ে গেল। কয়েকদিন পরে হুজুর পড়া ধরে, আমি আর পারি না। হুজুর আমাকে ব্যাপক আকারে একদিন বেদ দিয়ে আচ্ছা রকম আমাকে কয়েকটা মার পিঠের উপর দিল। বলে, তুই তো মেধাবী একটা ছেলে, তোর পড়া হয় না কেন? আমি বললাম, হুজুর ওরা যদি আমাকে পড়া না বলে আমি পড়া পারবো কিভাবে? হুজুর কয়েকদিন চোখ রাঙিয়ে দিল। ওরা 2-5 দিন বলার পর আবার সেই সিস্টেমই শুরু হলো। আমি মাদ্রাসা থেকে এক পর্যায়ে, ওরা বললো হয় তুমি থাকো না আমরা থাকি, আমি এক পর্যায়ে চলে আসলাম মাদ্রাসা থেকে। যে আল্লাহ আমাকে অন্ধ করেছে, আমি আর এখানে পড়বো না। আবার আর একটা মাদ্রাসায় ভর্তি হলাম। সেখানেও সেম সিস্টেম, হুজুরা ভর্তি নেই ভালোভাবেই যে পড়াবো, কিন্তু কোনো শিক্ষক ভালো করে পড়ায় না, ছাত্রদের কাছে দিয়ে দেয়। সেখানেও সেম সিস্টেম। এইভাবে আস্তে আস্তে হয়ে গেল 11 পারা। জোরে বলেন তো কয় পারা? 11 পারা। 11 পারার পর পড়াটা আর সামনে এগোচ্ছে না। এক পর্যায়ে নিরাশ হয়ে পড়াটা ছেড়ে দিলাম, যে আর আমার কারণে ছাত্ররা মার খায়, আমার কারণে ছাত্ররা মাদ্রাসা থেকে চলে যায়, আমি এতই একজন অধম, আমি পড়তে পারি না বলে আমাকে কেউ মহব্বত করে না, আমি আর পড়বো না। আমার মামা তো একটা বোন বিবাহ হলো। আমার সেই দোলাভাইটা সৌদি আরব প্রবাসী। উনি আমাকে বিয়ের দিন দেখছে, আর একদিন ওই বাড়িতে দেখে বলছে যে তোমার নাম কি? আমি বললাম আশরাফুল। তুমি কি করো? আমি বললাম যে আমি পড়তাম তো হাফেজি, এখন আর পড়ি না। বলে, কেন পড়ো না কেন? তুমি তো সুন্দর বাচ্চা মানুষ, পড়লে তো খুব দ্রুত হাফেজ হয়ে যাবা। আমি বললাম, ভাই কপাল আমার অনেকটা খারাপ, আমি যেখানেই পড়তে যাই কেউ আমাকে পড়ায় না ভাই। আল্লাহ আমাকে অন্ধ করেছে বলে এই পৃথিবীর কারুর কাছে আমার কোনো দাম নাই। ও তখন বললো যে আমি সৌদি আরব যাবো, তোমার জন্য কোরআনুল কারিমের ক্যাসেট আনবো। সে সৌদি আরবে গেল, আমার জন্য কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসের 30 পারা কোরআনের একটা ক্যাসেট পাঠাই দিল। আলহামদুলিল্লাহ। সে আমাকে ফোনে বলে দিল তুই মাদ্রাসায় ভর্তি হও। আমি মাদ্রাসায় ভর্তি হলাম। এখন হুজুরদের কাছে মাদ্রাসায় ভর্তি হলাম, টেপ রেকর্ডার আর ওই ক্যাসেটের ফিতা নিয়ে গিয়ে হুজুরের কাছে শুনি, হুজুর এই পৃষ্ঠাটার প্রথম আয়াত কি আর শেষ আয়াত কি? হুজুর ইয়া আলামুন তাআলামুন বলে দেয়। আমি সেই পৃষ্ঠা শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত ওই ক্যাসেট শুনে শুনে প্রত্যেক দিন 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে সবক পড়ে পড়ে অল্প দিনের ভিতরে আমি কোরআনুল কারিমটা শেষ করে ফেললাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন শিখতে গিয়ে এক বাড়িতে আমাকে লজিং রাখা হলো। সেই বাড়িওয়ালা ইচ্ছা করে, বাড়িওয়ালাটা ছিল অনেক ভালো, বাড়িওয়ালাটা অনেক ভালো ছিল, কিন্তু বাড়িওয়ালার স্ত্রী তত একটা সুবিধা ছিল না। বাড়িওয়ালার স্ত্রীটা তাদের যে সমস্ত বাচ্চা কাচ্চারা ভাত নষ্ট করত, এই নষ্ট করা ভাতগুলি কিছু ভালো ভাত দিয়ে ওই বাটির ভিতরে আমার জন্য টিফিন বাটির ভিতরে এটা দিয়ে দিত। একদিন একটা ছেলে দেখে বলল, ভাই ওরা তো আপনাকে নষ্ট ভাত দেয়। আমি বললাম, ভাই আমার বাপের এত ভক্তি শ্রদ্ধা, আল্লাহ আমার বাপকে সম্পদ দেয়নি কিন্তু আমার প্রতি তার মহব্বত দিয়েছে। ভাই আমি নষ্ট ভাত খেয়েই আমি কোরআনুল কারিম শিখবো, প্লিজ আমার বাপের কান পর্যন্ত না যায়। যদি আমার বাপের কানে এইটা চলে যায় যে আমার ছেলেকে এরা নষ্ট ভাত দেয়, হয়তো আমার আব্বার এই জায়গায় আমাকে রাখবে না। ভাই তোরা অন্তত কেউ যেন আমার কাছে বলিস না, আমার বাপের কাছে যেন খবরটা না যায়। সম্মানিত সুধী, আমি আস্তে আস্তে, ওই বাচ্চাটা বলল এই বাড়িতে আর আপনার লজিং থাকা লাগবে না, আমি আমার বাড়ি থেকে আপনাকে ভাত নিয়ে এসে প্রত্যেকদিন খাওয়াবো। সেই বাচ্চাটি আমাকে তারপর থেকে তাদের বাসা থেকে ভাত নিয়ে সে খাওয়িয়ে আমাকে কোরআনুল কারিম শেষ পর্যন্ত নিয়ে গেল। ভাই আমি অন্ধ মানুষ, আমি যদি এই কোরআনটা কষ্ট করে শিখতে পারি, ও আল্লাহর প্রিয় বান্দারা আপনাদেরকে ওই কোরআনটা একটু শিখার দরকার আছে না নাই? বন্ধুগণ, চোখ যার নেই এই পৃথিবীতে তার কিচ্ছু নেই। একটু চোখটা বন্ধ করে ভাবুন তো, আমি অন্ধ মানুষ, কোরআন শিখলাম, কোরআনের তাফসীর শিখলাম, আপনাদেরও এই কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? চোখ না থাকা যে কতটা কষ্টের, আমি আর 2-3 মিনিট একটা ছোট্ট ঘটনা বলবো। কিভাবে আপনারা যাওয়া শুরু করেছেন?
চোখ না থাকা যে কতটুকু কষ্টের আমার দিকে একটু নজর করে দেখেন ভাই। আমি 2-3 বছর আগে চট্টগ্রামে একটা মাহফিলে গেছিলাম। আমার সঙ্গে একজন মাওলানা গেলেন। তিনি বললেন, ভাই আমি তোমাকে নিয়ে এসেছি, কিন্তু তোমার সঙ্গে আমি যেতে পারবো না। আমি বললাম, ভাই এই চট্টগ্রাম থেকে আমি বাড়িতে যাব কিভাবে? আমি তো অন্ধ মানুষ, আমি এক পা বাড়াতে পারি না। তিনি আমাকে বলল, ভাই আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দেব পরিবহনে, এই পরিবহন তোমাকে নিয়ে যে ঝিনাইদহ নামিয়ে দেবে। আমি সুপারভাইজারে কিছু টাকা দিব, সুপারভাইজার তোমাকে ঝিনাইদহ ঠিক ঠিক নামিয়ে দেবে। সম্মানিত ভাইয়ারা আমার, গভীর মনোযোগ দিয়ে ঘটনা শোনার চেষ্টা করুন। চট্টগ্রাম থেকে ওই মাওলানা আমাকে যাওয়ার সময় নিয়ে গেলেন। ওই মাওলানার আরেকটা প্রোগ্রাম আমার আসার সময় গাড়িতে একা একা দিয়ে দিলেন। বিকাল 5টার সময় গাড়িটা চট্টগ্রাম শহর থেকে গাড়িটা ছেড়ে চলে এলো। রাত 8টার সময় কুমিল্লার একটা হোটেলের সামনে গাড়িটা খাবারের বিরতি দিল। সুপারভাইজার চিল্লিয়ে বলল, 20 মিনিটের বিরতি। কেউ যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, খাবারের যদি প্রয়োজন হয়, তাহলে গাড়ি থেকে নেমে আপনারা 20 মিনিটের ভিতরে গাড়িতে ফেরত আসুন। সম্মানিত ভাইয়েরা আমার, কুমিল্লায় যখন গাড়িটা থামলো, আমার পেটে পর্যাপ্ত ক্ষুধা, টয়লেটে যাওয়ার প্রয়োজন, পেটে রয়েছে পর্যাপ্ত ক্ষুধা। রাত 8টার সময় গাড়িটা দাঁড়িয়েছে, আমার পাশের সিট থেকে সবাই চলে যায়, কিন্তু আমাকে কেউ গাড়ি থেকে নামাচ্ছে না। সবাই যার যার প্রয়োজন পূরণ করে আবার গাড়িতে ব্যাগ আসতেছে। দুটি চোখের পানি ছেড়ে দিক আল্লাহকে ডেকে বলল, আল্লাহ একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলাম 4টা ভাই বোন, 3টাকে তুমি ভালো করেছো, আমাকে তুমি অন্ধ করেছো। মাবুদ তুমি অন্ধ করেছো, এতে আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। মাবুদ আমার বাইরে যাওয়ার প্রয়োজন, কিন্তু দেখো আমি গাড়ি থেকে নামতে পারি না। আল্লাহ মাবুদ আমি তো কথাই শুনি টাকা হলে নাকি বাঘের চোখ মিলানো যায়, কিন্তু আমি গাড়ি থেকে নামতে পারছি না। আল্লাহ তুমি গায়েব থেকে একটু সাহায্য করো। আল্লাহ সঙ্গে সঙ্গে চাঁদপুরের একজন ভাই ওই গাড়ির ভিতরে কোন একটা ব্যাগ ফেলে গিয়েছিল। ওই ভাইটা এসে বলছে, ভাই গাড়িতে কেউ নাই, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আশরাফুল ইসলাম। ওই ভাইটা আমার চোখের দিকে তাকিয়ে বলছে, ভাই তোমার চোখের দিকে আমি বুঝলাম তুমি 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 তোমার চোখ দেখে বুঝতে পারলাম তুমি অন্ধ মানুষ। ও ভাই আমি চাঁদপুরের একজন ড্রাইভার, আমি তোমার পোশাক পায়খানা থেকে ঘুরে নিয়ে এসে আবার তোমাকে এই জায়গায় বসাবো, তুমি আমার সঙ্গে চলো। ওই চাঁদপুরের ভাইটা আমাকে টয়লেটে নিয়ে গিয়ে ওখান থেকে আমাকে আবার জায়গায় নিয়ে আসলো। আমার বন্ধুগণ আমি আপনাকে বোঝাচ্ছি, চোখ না থাকা যে কত কষ্ট, চোখ না থাকা যে কত কষ্ট। টাকা হলে সব কিছু পাওয়া যায় ভাই, টাকা না থাকলে একটা চোখ কখনো ফিরে পাওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার মা আমাকে আশরাফুল বলে ডাকে, কলিজার ভিতরে ফেটে যায়, কলিজার ভিতরে একটু কষ্ট হয়। আল্লাহকে বললাম, আল্লাহ একটাবার সুযোগ দাও যেন মাকে বলতে পারি, মা তোমার চেহারাটা এমন। আমার ছোট্ট বাচ্চাটি আব্বু বলে আমার দাড়িগুলি নিয়ে খেলে, আব্বু বলে আমার দাড়িগুলি নিয়ে খেলে। আমার ছোট্ট বাচ্চাটার মুখটা পর্যন্ত আজও আমি দেখতে পারিনি। আপনাদের কে কিভাবে বসেছেন কাউকে আমি দেখছি না, কে কিভাবে বসেছেন কাউকে দেখছি না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকের মাহফিলে যারাই আমার সামনে বসে কোরআন শুনলো, আল্লাহ কাল কিয়ামতের দিন তুমি জান্নাতের ভিতরে তোমার এই কোরআন প্রেমিক বান্দাদেরকে এদের মুখটা একবার হলেও দেখার সুযোগ করে দিও।